ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে সিলেট ছাড়াও মৌলভীবাজার সহ ৬টি জেলায় জনসভায় অংশ নেন তারেক রহমান। সমাবেশে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে দেশ গড়ার নির্বাচন বলে মন্তব্য করেছেন তারেক রহমান। ৫০ বছর আগে যে দল দেশকে চায়নি, মানুষ তাদের নতুন করে দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। প্রচারণায় ছিল দেশ গড়ার প্রতিশ্রুতি। সিলেটের জনসভা শেষে বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে ও মানুষকে বিভ্রান্ত করছে। যাদেরকে দেখার কথা বলছে, রে ভাই, এদেরকে তো আমরা ৫০ বছর আগে দেখেছি, তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল। আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে করছে, ষড়যন্ত্র করছে, তার আরেকটি খবর দেই আপনাদের। বিকাশ নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ করে টাকা পাঠাচ্ছে। পরে সন্ধ্যায় হবিগঞ্জে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান প্রশ্ন রাখেন, যারা নির্বাচনের আগেই অসৎ কাজ করে তারা কিভাবে আইনের শাসন করবে। সঠিক লোককে নির্বাচিত করার মাধ্যমে এই দেশ থেকে যেরকম আমরা দুর্নীতি নির্মূলের চেষ্টা করব, দুর্নীতিকে একইভাবে ন্যায় পরায়ণতার ভিত্তিতে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে। রাত 11:45টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরাইলের জনসভায় যোগ দেন তারেক রহমান। এ সময় অতীতের মতো আবারও ভোট চুরির ষড়যন্ত্র হচ্ছে বলে উল্লেখ করে সবাইকে ফজরের নামাজ পড়েই ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। কখন যাবেন ভোট দিতে? কারণ অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ভোটকে। ওই এর আগে যেরকম তথাকথিত ভোট এসলো, আমুদামুন নির্বাচন হয়েছিল, নিশিরাতের নির্বাচন হয়েছিল, এবারও ভোট নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। পরে কিশোরগঞ্জের ভৈরবে জনসভায় যোগ দেন তারেক রহমান। সানজিদুল আলম, ডিবিসি নিউজ।